প্রথমবার যখন ফোন করলাম রিং হলো, কিন্তু তারপর থেকে যতবারই ফোন করছি নট রিচেবল। আর এই গন্ডগোলের মধ্যে মিছির কথাও কারো মনে নেই, তো অনেকক্ষণ বেরিয়েছে। কোথায় গেল মিছরি? ভূত, বাণী কখন বাড়ি থেকে বেরিয়েছে জানিস? বর্দিমা বর্দিমা ফুলদি তো বলছিল যে ও অনেকক্ষণ বেরিয়েছে, আর এতক্ষণ ওর ফেরার সময়ও হয়ে গেছে। কত বড় মিথ্যে, হ্যাঁ? কত বড় মিথ্যে। বর্দিমা, বর্দিমা, আমি চাকরি পেয়েছি। প্রথম মাইনের টাকা দিয়ে তোমার জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি। বলেছে প্রথম 6 মাস একটু টাকা কম দেবে, তারপর টাকা বাড়িয়ে দেবে। চাকরি, চাকরি। আরে ভূত, হ্যাঁ রে, আমি তো শুধু তোদের পেটেই ধরিনি বল, কিন্তু আমি তো তোদের মা। কেমন মা আমি, কেমন মা? মেয়ের গতিবিধি সম্পর্কে এতটুকু সন্দেহ হলো না আমার? আমি আমি বুঝতেই পারলাম না কিছু। এমন নিখুঁত অভিনয় করে গেল এত দিন ধরে আমার সামনে। এই তো সেদিন এসে বললো, ভর্তিমা আমার ইনক্রিমেন্ট হয়েছে, এবার থেকে আমি সংসারে বেশি টাকা দেব। কোনোদিনও সন্দেহ করিনি, সন্দেহই হয়নি। কেন ওর এত অফিসের কাজের চাপ, কেন ওর রাতে ফিরতে এত দেরি হয়, সন্দেহ করিনি তো কখনো। বর্দিমা, বর্দিমা, এসো তো, এসো এসো আমার সাথে। আরে এসো না, কথা বস না, চল। এসো তো। বলো বল না। উফ, বসো বস। বস তো। সারাদিন কিচ্ছু মুখে তুলিসনি, এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি কিছু খাবো না। খাবো না মানে চুপ করে দাও। দাও দৃষ্টিমা, আমি আমাকে কিছু খেতে পারবো না, আমার কথা শোনো। খেতে পারবো না বললে হবে? এ নাও, নাও তো, একটুকুনি খেয়ে নাও। এ নাও, ধর। তার তো কি হলো বর্দিমা? জেঠিমা, আজ তুমি জেঠুর সুগার টেস্টের জন্য সকালে ক্লিনিকে গেছিলে না? হ্যাঁ, গিয়েছিলাম তো। কেন রে সাবু? এই রান্নাটা কে করেছে? বলো।